শ্রেণীর দশম অধ্যায় পরিমাপ। আমরা অনেক সময় স্কেল দিয়ে আমাদের ক্লাসে বিভিন্ন বস্তু পরিমাপ করে থাকি। আমরা স্কেলে পরিমাপ করার সময় দুই ধরনের একক দেখতে পাই, একটি ইঞ্চি এবং একটি সেন্টিমিটার। আমরা এই সেন্টিমিটার ব্যবহার করব, ইঞ্চিটা এখন ব্যবহার করব না। আমরা সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এই এককগুলো ব্যবহার করব, মিলিমিটারের সাথে এই এককের তুলনা করব। তাহলে প্রথমে আমরা আমাদের 121 পৃষ্ঠা যদি আমরা দেখি, সেখানে একটি ছক দেয়া আছে। ছকটি এভাবে দেয়া আছে যে প্রথমে আমাদের এককগুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমরা যদি এককগুলো দেখি, প্রথমে আমরা এখানে কিলোমিটার সবচেয়ে বড় একক আমাদের এখানে ব্যবহৃত। আমরা এখানে সবচেয়ে বড় এককটা হচ্ছে কিলোমিটার, যেটাকে সংক্ষেপে কিমি ব্যবহার করছি। এরপরে রয়েছে মিটার, এরপরে মিটারের পরে বা মিটার চেয়ে ছোট হচ্ছে সেন্টিমিটার। আমরা এটাকে সংক্ষেপে সেমি লিখলাম এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে মিলিমিটার। তাহলে আমরা এই যে চারটি একক দেখতে পাচ্ছি, এই চারটি এককের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত হবে সেটি আমরা পরিমাপ করব। তোমরা নিশ্চয়ই জানো যে যমুনা সেতুর বা পদ্মা সেতুর যে সেতুগুলো তৈরি করা হয়, সেই সেতুগুলো কিলোমিটারে লেখা থাকে। আমরা এখানে 1 কিলোমিটার সমান কত প্রথমে সেটি জানবো। তাহলে এখানে 1 কিলোমিটার যখনই আমি লিখবো, তখন মিটারের ঘরে সেটি পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। এখন আমরা 1 কিলোমিটার সমান 1000 মিটার এটা জেনে গেলাম। আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, 1 কিলোমিটার সমান 1000 মিটার, কারণ আমাদের পরবর্তীতে বিভিন্ন কাজে এই এককটি ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখি মিটার থেকে যদি আমি সেন্টিমিটার করি, তাহলে এদিক থেকে হচ্ছে বড় থেকে ছোট, ঠিক আছে? বড় থেকে ছোট, অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে এদিকে, তার চেয়ে ছোট এ, মানে কিলোমিটার থেকে ছোট মিটার, মিটার থেকে ছোট সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ছোট মিলিমিটার। তাহলে আমরা 1 কিলোমিটার সমান পেয়ে গেলাম 1000 মিটার। অনুরূপভাবে যদি আমি 1 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করি, তাহলে কি হবে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই এককটিও আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দুইটা একক পেয়ে গেলাম, কিলোমিটার থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার। এখন আমাদের যদি সেন্টিমিটার থেকে মিলিমিটার প্রকাশ করতে বলে, তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে? 10 মিলিমিটার। তাহলে আমরা এখানে দেখছি যে সবচেয়ে ছোট একক বা এখানে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে ছোট একক কি? মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোট একক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে স্কেল আছে, স্কেলের এখানে দেখবে যে এভাবে থাকে। কোনো একটি স্কেল তোমরা দেখলে প্রথমে দেখবে যে সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ এখানে 0, এখানে 1 সেন্টিমিটার। এই 0 এবং 1 এর মাঝে দেখবে যে 10টা ঘর দেওয়া আছে, ঠিক আছে? এই 10টা ঘর দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে ছোট 1 ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে? সেই জন্য আসলে এই ছোট ঘরটা দেয়া থাকে স্কেলে। ওকে, এখন আমরা এই যে এককগুলো সম্পর্কে জানলাম, এই এককগুলো ব্যবহার করে বিভিন্ন বস্তু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এখন আমার এই যে এখানে একটা স্কেল আছে, সাপোজ এই স্কেলের উপরে আমি একটা বস্তু ধরলাম। সেই বস্তুটা ধরার পরে আমি দেখলাম যে সেখানে বস্তুটির দৈর্ঘ্য 3 মিটার 78 সেন্টিমিটার। এই 3 মিটার 78 সেন্টিমিটারকে আমি কিভাবে একত্রে বা আলাদাভাবে লিখতে পারি? অর্থাৎ যদি আমি মিটার প্রকাশ করি তাহলে কিভাবে লিখবো, আর সেন্টিমিটারে প্রকাশ করলে কিভাবে লিখবো, তোমরা এই বিষয়টি খেয়াল করলে বুঝতে পারবে। ওকে, মিটার 3 মিটার
78 সেন্টিমিটার। এখানে দুইটি একক দেওয়া আছে, এই দুইটি একককে আমরা কিভাবে মিটারে প্রকাশ করব, মিটারে প্রকাশ এবং কিভাবে সেন্টিমিটারে প্রকাশ, সেমি প্রকাশ করব। ওকে, প্রথমে আমরা মিটারে প্রকাশ করি। মিটারে যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমাদের যে মানটা আসবে সেন্টিমিটারে প্রকাশ করলে মানটা ভিন্ন আসবে। আমরা সেন্টিমিটারে প্রকাশের ক্ষেত্রে যদি দেখি, আমরা লিখেছিলাম 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান ছিল 100 সেন্টিমিটার। তাহলে যেহেতু 3 মিটার, তাহলে 3 মিটার সমান কত হবে, 100 গুণ 3 সেন্টিমিটার। তাহলে আমরা মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করলাম। এরপরে আমাদের যে 78 সেন্টিমিটার ছিল সেটি আমরা লিখে রাখবো। ওকে, তাহলে এটা গুণ করলে কত হবে, 300 গুণ মানে 3 গুণ 100 মানে 300 সেমি যোগ 78 সেমি সেন্টিমিটার। ওকে, এখন আমরা এই দুটো যোগ করলে কত হবে, 378 সেমি। ওকে, এটা হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ হয়ে গেল। অনুরূপভাবে আমরা যদি মিটারে প্রকাশ করি সেক্ষেত্রে কি হবে, মিটারে প্রকাশ করলে হবে আমাদের প্রথমে সেন্টিমিটারকে মিটার করতে হবে। ওকে, আমরা সেন্টিমিটারকে মিটার করি। প্রথমে মিটার 3 মিটার আছে, এটা লিখে রাখলাম, আমি এখান থেকে এখানে দেখাচ্ছি। এরপরে 78 সেন্টিমিটারকে যদি আমার মিটার করতে হয় তাহলে আমরা দেখেছিলাম যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, আমরা 1 মিটার সমান 100 সেন্টিমিটার এটি লিখেছিলাম আগেই। আমরা এটাকে এখন কি করব, উল্টা লিখবো, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান কত হবে, 1/100 মিটার। অর্থাৎ আমরা যদি এই 78 কে 100 দিয়ে ভাগ করি তাহলে এটি মিটারে হয়ে যাবে, মিটারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা দশমিক ভগ্নাংশ করে এসেছি, তাহলে এখানে 100 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে গেল, মিটার হয়ে গেল। তাহলে আমরা এখানে যোগ করে দেব। তাহলে এখানে 3 মিটার যোগ এই কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে দশমিক কয় ঘর আগে আসে, 2 ঘর। তাহলে এটা হবে 0.78 মিটার। এখন আমরা যদি যোগ করি 3 যোগ 0.78, এটা যদি যোগ করি তাহলে কত পেয়ে যাব, 3.878 মিটার। তাহলে এটি হলো মিটারের প্রকাশ আর এটি সেন্টিমিটার প্রকাশ। এভাবে আমরা যে কোনো সমস্যাকে মিটার এবং সেন্টিমিটার যদি একসাথে থাকে সেটিকে সেন্টিমিটারে প্রকাশ করতে পারি, মিটারে প্রকাশ করতে পারি। এখান থেকে আমরা মিলিমিটারেও প্রকাশ করতে পারি। ওকে, সকলে ভালো থেকো, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাই।